এনআরসি এখন বলছে করতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পশ্চিমবাংলায় এনআরসি শুরু হলে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, কিভাবে আবেদন করা হয়, কত রকম ফর্ম থাকে। তো অনেকেই বলতে চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি এনআরসি আবেদন শুরু হয়ে গেলে তার ওয়েবসাইটটা কেমন হতে পারে। তো আপনাদেরকে আমি আসামে যে 2018 সালে এনআরসি হয়েছিল সেই আসামের ওয়েবসাইটটা কিন্তু এখনও চালু রয়েছে। এখানে বিভিন্ন ড্রাফট প্রকাশিত হয়ে থাকে। তো এখানে দেখুন বন্ধুরা, স্পষ্ট করে এনআরসি আসাম .nrc.in এটা অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা। গভর্নমেন্ট অফ আসাম এনআরসি, এটা কিন্তু এনআরসির জন্য কিন্তু বন্ধুরা। তো আসামেরটা অনেকেই বলছিলেন যে কেমন হবে, কী ধরনের হবে, তো সেটা আপনাকে দেখালাম। ঠিক এইরকমই কিন্তু এখানে এনআরসি ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। এনআরসি এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে বন্ধুরা .nrc.in। এখান থেকে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এটা কিন্তু ভারত সরকার যখন চাইবে তখনই কিন্তু অনলাইন বন্ধু আবেদন শুরু হয়ে যাবে। আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে সমস্ত কিছু আপনি এখান থেকে আপনার এআরএন নাম্বার আপনি এখান থেকে দেখতে পারবেন এবং সমস্ত ড্রাফট আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, যারা যারা এনআরসির জন্য আবেদন করেছেন তারা এখানে দেখতে পারবেন। তারপরে যারা যারা এখানে ফর্ম ফিল আপ করার পরে যারা কারেকশন করতে চাইছেন তারা এখান থেকে ক্লিক হেয়ার টু ডাউনলোড ফর্মস ফর কারেকশন। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন ফর্ম, আপনি এখান থেকে কারেকশনও করতে পারবেন। সমস্ত কিছু এনআরসি কেমন হবে, কোথায় কীরকম হবে, সমস্ত কিছু তথ্য কিন্তু বন্ধুরা এরকম করে দেওয়া থাকবে। আপনাদেরকে আমি আগেও দেখে দিয়েছি যে এনআরসির কীরকমভাবে কী করা হয়, সমস্ত কিছু বন্ধুরা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা যদি এখানে দেখুন ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে বন্ধু আপনি বিভিন্ন ফর্ম পেয়ে যাবেন। দেখুন এখানে এনআরসি কারেকশন ফর্ম, আসামি, ইংলিশ, বেঙ্গলি। তো আমি যদি ইংলিশে এখানে ক্লিক করে দিই তো দেখবেন এখানে বন্ধুরা আপনি একটা ফর্ম পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা দেখুন আপডেশন অফ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আসাম কারেকশন ফর্ম। ঠিক পশ্চিমবাংলায় কিন্তু এরকম ফর্মটা হবে। আপনাকে আমি সে দেখাচ্ছি যে ফর্মটা কেমন হবে, কী কী ফর্ম ধরনের হতে পারে। এখানে ডিটেলস ফ্রম হু কারেকশন রিকোয়ার্ড, এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। যদি আপনার কিছু ভুল তথ্য উঠে এসে থাকে, নাম বা ডেট অফ বার্থ যা কিছু, তো সেটার জন্য এইটা ফর্ম রয়েছে। এরকম একটা ফর্ম থাকে বন্ধুরা, এটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। যে নির্দিষ্ট প্রতিটা যখন এই এনআরসি শুরু হয়ে যাবে, আপনারা প্রত্যেকে জেনেছেন যে এনআরসির জন্য প্রধানমন্ত্রী যে প্রাথমিক যে পর্যায়ের কাজ সেটা হচ্ছে এনপিআর, অর্থাৎ জনগণনা বা কাস্ট সেন্সাস, তার প্রস্তাব মেনে নিয়েছেন। অর্থাৎ এখন অনলাইনে কিন্তু ডিজিটালি কিন্তু এনআরসি এনপিআর হবে। আর এনপিআর আর এনআরসি কিন্তু দুটো একে অপরের উপর নির্ভরশীল, একে অপরের কিন্তু এটা শুরু হলে এটা হবে, মানে এরকম ব্যাপার থাকে। তো এনপিআর শুরু হয়ে গেলেই এনপিআর এর কাজ সমস্ত ডিজিটালি হবে। অনলাইনে বাড়িতে বসে আপনাকে ফিল আপ করতে হবে বন্ধু, ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে এই এনপিআর এর কাজ সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু যে কোনো মুহূর্তে পশ্চিমবাংলাতে কিন্তু এনআরসি শুরু হয়ে যেতে পারে। পশ্চিমবাংলায় কেন বলছি, কারণ পশ্চিমবাংলায় এতটা পরিমাণে অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি, তার জন্য পশ্চিমবাংলাতেই প্রথম হবে। তো বন্ধু এরকম ধরনের ফর্মগুলো হবে, সেটা ইংলিশ, বাংলা এবং হিন্দি 3 ভাষাতে থাকবে, পশ্চিমবাংলা থাকবে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো বন্ধুরা অনেকে জানতে চেয়েছিলেন, তো আপনাকে আমি দেখালাম যে এরকম কেমন হবে, কি হবে। তো পশ্চিমবাংলাতেই সমস্ত কিছু, আরও যেটা আমি বলেছিলাম, পশ্চিমবাংলাতে কিন্তু 1948 সালকে ধরে কিন্তু এই এনআরসিটা হবে। ঠিক আছে, তো সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে বন্ধুরা পেয়ে যাবেন। আসামে এখনও পর্যন্ত ড্রাফট তৈরি হচ্ছে। তো বন্ধুরা আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।